ঘাটালের নিমতলায় দেহ ব্যবসার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মহিলারা। ঘাটালের নিমতলায় দেহ ব্যবসার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন নিমতলা। ঘটনা কি জানার চেষ্টা করবো এই মহিলাদের কাছ থেকে। অ্যাকচুয়াল কিভাবে দেহ ব্যবসা হতো, কিভাবে এই প্রকাশ্যে এই রাস্তার ধারে এই ঘটনা ঘটছে দিনের পর দিন জানার চেষ্টা করব। কি হয়ে যায় ভাই? আচ্ছা বাচ্চা ছেড়ে দিয়েছে ঘাটালের নিমতলায় এই মুহূর্তে চলছে বিক্ষোভ। দেহ ব্যবসার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি হয়েছে অ্যাকচুয়াল কি ঘটনা কি? বাড়িটার মধ্যে অনেকদিন থেকে দেহ ব্যবসা চলছে। এখানে যে একটা শোরুম আছে, এখানে শোরুম আছে, রফিকের শোরুম নাকি জানি না, অনেক সবাই বলে মাঝে মাঝে, কিন্তু এদের পাশের বাড়িতে জিজ্ঞাসা করলে তার বলতে পারবে। বলতে গেলে ওরা বাইরে থেকে পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া হতো, আর আমাদের মিটিংয়ে ঢুকছে না, আমরা আপসে মীমাংসা করতে চাইছি, ঢুকছে না। কতদিন ধরে চলছে? অনেক দিন ধরে চলছে। আমাদের বউরিকে কেড়ে নিয়েছে। ও মেয়েটাকে আমরা দেশ থেকে অনেকবারই বলা হয়েছে যে তুমি দেখো সাবধান হয়ে যাও, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী হয়েছে। ও মেয়ে ছেলে রেখে দিয়ে মেয়েটা কে হয়? আমাদের বউরি মেয়েটা ও ছেলে রেখে দিয়ে অন্য ছেলের সাথে যে বিয়ে করে নিয়ে চলে গেছে। এবারে যে হয়ে গেছে আমাদের দেশ থেকে মিটিং দিয়ে তার বাম্মাকে চাপ দেওয়া হয়েছিল যে আমাদের মেয়ে চাই, হয় তোমরা ছাড়কাট করে এখনো খোঁজ দেয় না, ঘর চলতে হবে। আমাদের দেশ থেকে চাপ দেওয়ার পর তার মেয়েটাকে তার যে ছেলে বিয়ে করেছিল 3 দিনের মধ্যে হাজির করে দিয়েছে। ছেলের বাপকে বলেছে আমার বিয়ে হয়নি, আমি আইবো। সেখানে হলুদও পড়েছে, মানে নিয়ম করে বিয়ে করে, সেরকম করে বিয়ে করেছে, বলেছে আমার বাচ্চা হয়নি, আমি আইবো। মাও করছে, যা ঝিও করছে, সবাই করছে। কেননা দেওয়ার বাপটা তো অকর্ম, বাপটা পঙ্গু হয়ে পড়ে আছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি দেওয়া ব্যবসা বন্ধ করতে হবে, নাহলে জবাব দিতে হবে। আমাদের তো বউরি করে নিয়ে চলেছে। কোথায় ছবি, কোথায় মোবাইল দেখে দাও। দেখুন আমার কাগজ আছে। কোথায় কোথায় কোথায়? মোবাইলে কোথায় ছবি, কোথায় বেরিয়েছে ছবি? বেরিয়েছে মুন্নার কাছে আছে লাইটটা ভালো না রিমকি, লাইটটা ভালো কোনটা, ওটা বার করছো? কাকে দিয়েছিল এটা? এটা ওর মা নিজেই ডায়েরি করেছিল যে আমার মেয়ে পালিয়ে গেছে, মিছামিছি পালিয়ে গেছে বলে মেয়েকে নিজে ঘরে বসে দেহ ব্যবসা করাচ্ছে। মিছামিছি বলে দিয়েছে পালিয়ে গেছে, যে আবার সেখান থেকে আবার নিয়ে আসছে। পালিয়ে গেছে, সেখানে পালিয়ে গেছে, যে সেখানে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর ওর মায়েরা নিয়ে চলে আসছে, আবার এখানে বম্বে নিয়ে চলে গেছে। ওই ছেলেটার সাথে মা নিজেই ডায়েরি করেছে যে আমার মেয়ে পালিয়ে গেছে। এই ছেলেটাকে বিয়ে করেছে। এই ছেলেটা কে? কে বিয়ে করে নিয়েছে? ছেলে থাকা সত্ত্বেও এই ছেলেটাকে বিয়ে করেছে, নিয়ম কানুন মেনেই বিয়ে করেছে। এখানকার বৌমা? হ্যাঁ, এখানের বৌমা। এই ছেলেটা বাড়ি কোথায়? এই ছেলেটা বাড়ি ফুলপুকুর। কোথায় সেটা? চন্দ্রকোনা থানায়? হ্যাঁ,
ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলা যাবে? জানি না, আমার সাথে বলবেন না। হ্যাঁ? আমার সাথে বলবেন না। ওর মাকে ওটার কাকিমা আছে ওখানে। ওই যে কাকিমা। কোথায় কোথায় কাকিমা? ওর পিসি আছে কাকিমা। কোথায় কোথায়? ওই যে ওখানে। ঘটনা কি ঘটনা কি? ঘটনা বউ বাপের ঘরে এসেছিল, হ্যাঁ। পেটের যন্ত্রণা হচ্ছিল, বাপের ঘরে ওষুধ দেখতে দেখাতে এসেছিল, বলে মেদিনীপুরে ঘাটালে দেখেছিল দেবী পাত্রকে, বলে আমার কমেনি মা, আমি মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবো। আমি বলি তোমাকে কে নিয়ে যাবে? না আমার পিসি নাই তো আমার মা, বলে গেল বেড়াচ্ছে 3-4টি ব্যাগ করেছে। তো আমি বলছি তুমি যদি ডাক্তার দেখাতে যাবে তো 3-4টি ব্যাগ কেনে না, আমি 3-15 থাকবো। তারপরে আবার বেটাকে বলি 3-15 হয়ে গেল, এখনো কেন এসেনি? বলে তার আপনি কে হন? শরীর খারাপ। অভিযুক্ত কে হন? শাশুড়ি মা। আপনি শাশুড়ি মা? হ্যাঁ, না তার সিলাইন চলছে, তার না, শরীর এখানে যে খারাপ। অভিযোগ করছে এই অভিযোগ কি সত্যি? হ্যাঁ, সত্যি। কি চাইছেন আপনি, কি চাইছেন? আমি কি চাইছি এবার সেটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ওই ব্যবসা। আর সে তো এক জায়গায় বিয়ে করে নিয়েছে, বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে গেছিল, তাহলে বাচ্চাটা আমার চাই। ছেলে কোথায়? ছেলে ওই তো কেড়ে নিল তো। না না না, আপনার ছেলে কোথায়? আমার ছেলে যে আমার ছেলে বাইরে থাকতো, এসছে। তাকে ডাকুন তো, তার সঙ্গে কথা বলবো। কোথায়? ঘরে কে আছে এখন? ঘরে তার মেয়ে আছে, মেয়ের মা আছে, পালিয়েছে জান। হ্যাঁ? মেয়ের বাবা বঙ্গু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। হুম? আমার বাড়িতেও দিয়ে যাই বলছে মামা তো ভাই, বলছে খালাতো ভাই। ছেলেটার নাম কি? এগুলো তো পাশের বাড়ি, ওদেরকে সবাইকে জিজ্ঞেস না, করলি তাদের পাশের বাড়ি তো, দেখেছে বাড়িতে নিয়ে যায়, সেখানে বলে আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, পিস্তুতো ভাই, করে মিশামিশি করে বলে দিয়ে যে ঘরের ভিতরে কখন যেত? কথা কখন বলছে। কখন যেত? সকালে সন্ধে যখনই পারি যেত। বিভিন্ন ধরনের লোক আসতো? হ্যাঁ, বিভিন্ন আলাদা আলাদা লোক আলাদা আলাদা। ওদের পাশের ঘরের লোককে জিজ্ঞাসা যে পাশের বাড়িতে ওরা সব একবার অভিযোগ করেছিল, পাশের বাড়ির লোক তিনি অভিযোগ করতে, সেখান থেকে আবার বাইরে আপনিও দেখেছেন? আপনার বাড়ি কোথায়? আর একটু দূরে আর আমাদের পাশের ঘরের লোক সিঁড়ি দিয়ে বাধা দিয়ে দেবে। হ্যাঁ, পাশের বাড়ির লোক সিঁড়ি করে বাধা দিল, বলছে ওই সব ছেলে নোংরা ছেলেদেরকে আমরা সিঁড়িতে উঠতে দেবো না, বলতে নিজেরাই আবার আলাদা সিঁড়ি করেছিল। জবাব তাকে দিতেই হবে, জবাব তাকে দিতেই হবে। বেরিয়েছিল? না, বেড়াটা বেরিয়েছিল আর সে জাজলা দিয়ে ভিডিও করছে। পালিয়েছে। বেড়াটা তো ভুল নেই তো। আয় তাহলে তাহলে সকলে তার প্রবলেম কি? আমাদের সকলে তার প্রবলেম কি? ভেতর কি কথা বলা যাবে? আমাদের দেশের তো দুর্নাম হচ্ছে। তুমি সৎ ব্যবহার করে যাও। কোথায় কোথায়? করে যাও। কুড়িটা সাধু মানে নিয়ে নাই সাধু না। কোথায় কোথায়? বৌমা কোথায়? কেউ আছেন? আপনাদের এই ঘটনা যেটা ঘটছে, হ্যাঁ আসবেন একটু বেরিয়ে আসবেন। আমি রিপোর্টার। শরীর খারাপ? বলে বৌমা কোথায়? উপরে আছে? না, বাইরে যে ঘটনাটা ঘটছে, বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের বিরুদ্ধে তো। কোথায় আপনার বৌমা হয়? কে হয়? মেয়ে হয়? কোথায় উনি কোথায়? ঘরের ভিতরে আছে বললেন তো।
যে অভিযোগটা উঠছে অভিযোগ কি সত্যি? হ্যাঁ, তো বাইরে এরকম অভিযোগ পুলিশ এসে দাঁড়িয়ে আছে, পাড়া প্রতিবেশী সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, অভিযোগ করছে। ও হ্যাঁ, সারাদিন ওখানে কি হয়? মেয়ের নাম কি? মেয়ের নাম কি? চায়না কোথায়? কোথায় চায়না? দেখুন তো, ডাকুন তো, কথা বলবো। চাই না তো ডাকুন না, কথা বলবো। উপরে আছে না কোথায়? কি জানি? একটু ডাকুন তো, এই ঘরে আছে? হুম? এই ঘরে আছে কি? কি আমি জানি ডাকুন না, কোথায় আছে দেখুন তো। চাই না এই ঘরটা তো চাবি, এই ঘরে আছে কি? ভেতরে কি আছেন? না কেউ নেই এই ঘরটায় আছে কোথায়? ওইদিকে যাবে হ্যাঁ, ওই এই ঘরটা খিল আছে কোথায়? খিদে ওইদিকে বেরিয়ে ওইদিকে দিয়ে বেড়া যায়? হুম বলছি ভেতরে আছেন নাকি? ভেতরে আছেন, কথা বলবো। নেই মনে হয় ওখানে। আপনি বলুন, রিপোর্টার আর পুলিশ কথা বলবে, বলুন। বলুন রিপোর্টার আর পুলিশ কথা বলবে, একটু রাখুন। কোন দিকে আছে? কোন দিকটায় আছে? কি জানি মান্নামা এ মান্নামা মান্নামা ডাকছে ওটা কে? আমার স্ত্রী চলো আসুন, কথা বলবো। বাইরে যে বিক্ষোভটা হচ্ছে এ ব্যাপারে কি বলবেন? কি বলছো? এদিকে এদিকে আসুন। আপনি কে হন যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে? আমি তার মা। চায়নার মা? হ্যাঁ। চায়নার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এই ব্যাপারে কি বলবেন? মানে কি এটা কি সত্যি ঘটনা? না। বাইরে যে না। বলছে যে দেহ ব্যবসা চলে, যে দেহ ব্যবসা চলে? না, ওইগুলো সব মিথ্যা কথা বলছে আমার মেয়ের উপরে। মেয়ের উপরে শ্বশুর ঘরে প্রচুর টর্চার করেছে, করতে আমার হ্যাঁ। বাড়িতে এসছে। মেয়ে কি আবার বিয়ে করেছে? মানে এখানে বিয়ে করা সত্ত্বেও আবার বাইরে বিয়ে করেছে? না, ছেলে- সে বন্ধুর সাথে সে চলে গেল লোকের ঘরতে। সেখান থেকে এসে যখন দেশের লোক আমাকে মিটিং টিটিং দিল, হ্যাঁ। দেওয়ার পরে আমি বলি ঠিক আছে। 4 দিন পরে ওরা যখন আমার করে চাপ দিল, যে 4 দিন পরে আমি বলি মেয়ে কোথায় আছে আমি খুঁজে খাইয়ে বার করছি। বলে জামাইকে ফোন করলাম যে মেয়ে চাইনাকে আমি খুঁজে পেয়েছি। পাওয়ার পরে তখন ওরা বললো ঠিক আছে, বলে তার আগে আবার মিটিং দিয়ে দিল। দিতে সেখানে এখানে যে এই যে প্রতিবেশীরা বলছে যে আপনাদের ঘরে নিত্য হচ্ছে নতুন নতুন লোক ঢোকে। না, ওসব মিথ্যা কথা বলছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে এখন। তাহলে আগে থেকে কেন জানাইনি? যদি আমার যদি দেহ ব্যবসা হতো তাহলে তো ওরা আগে থেকে জানাতো এই সব। বলছে অনেকদিন ধরে দেখছি না, কিছু বলিনি, এসব এখন কিছু খুব না। বাড়াবাড়ি হয়েছে ওই জন্য এখন না, ইয়ে বলছে। দেশে চাপ দিয়েছে। আমরা বলুন যে থানায় তোমরা ফাইসাল্লা করো, মেয়ের দোষ থাকলে মেয়ের সাজা হবে, তোমাদের থাকলে তোমাদের হবে। তোমরা থানাতে যে ফাইসাল্লা করো। মেয়ে তখন বলে আমি দেশে বসে, দেশে বসলে দেশের লোকেরা আমাকে সব মেয়ে এরকম মেয়ে মিলে মারবে। তাহলে আমি থানা আমি মেয়ে কোথায়? মেয়ে ভয় নেই, তারা বাইরে আছে, এখানে ঢুকবে না। মেয়েকে ডাকবো। হ্যাঁ, মেয়েকে ডাকুন, কথা বলবো। আচ্ছা, চাই না তো ডাকছে। বলো ভয় নেই কেউ? ডাকছে তোরা। গোটা দেশ ভেঙে পড়েছে। এসব মানুষরা তো সব জানে। আমার সামনে আপনি কে হন? মানুষ। গোটা দেশ ভেঙে পড়েছে। হ্যাঁ, আপনি কে হন? চাইনার? আমি অত কথা বলতে পারবো না। চাইনার কে হন? চাইনার? আমার শরীর খারাপ, অত কথা বলতে পারবো না। চাইনাকে ডাকুন। আমি এই কালকেই ফুরিয়ে গেছি। আচ্ছা, মুখ ঢাকা দিয়ে কথা বলেন। মুখ ঢাকা দিন, মুখটা ঢাকা দিন। আপনি ওনা দিয়ে মুখটা ঢাকা দিয়ে আপনি আপনার বক্তব্যটা বলে যান। এরকম ভাষা আল্লাহ রে, মিথ্যে এই মিথ্যে ঝুঁকটা কথা যদি বলছে। তুমি মোবাইলের রেকর্ডটা তুলে মুখ ঢাকা দিয়ে এখানে আসুন। মোবাইলের রেকর্ডটা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা কি মানে কি বলছেন আপনি? তোমার কাছে প্রত্যেকটা অভিযোগ আমার নামে মিথ্যা কথা। কেন করছে এরা? কেন করছে ওটা ওরা জানে। আমার 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 উপরে যেরকম টর্চার করছে, আমার বাবা মার তো শরীর খারাপ, তাদের উপরে যে টর্চার করছে এটা কি ওরা ঠিক করছে? আমার বাড়িতে এইরকম নির্যাতন প্রত্যেক দিন হতো, হ্যাঁ। প্রত্যেকটা দিন। হাজবেন্ডকে বলতাম, সেও কোনো প্রতিবাদ করতো না। হুম।
এইরকম নির্যাতনের কারণে আমার ওখানে খুব শরীর খারাপ হয়, তাও ওরা আমাকে ডাক্তার পানি কিছু দেখায়নি, না দেখাতে বাপের বাড়ি এসেছি। ডাক্তার পানি দেখিয়েছি, হামিদ ডাক্তার, সে আমার স্যালাইন টেলাইন সে সমস্ত কিছু করেছে। করার পর আমি বাড়িতেই ছিলাম, আমার উপরে ওখান থেকে এত অত্যাচার হতো যে বলার মতো নেই। কোথা থেকে? সাদি চোখে, আমার বাড়ি সাদি চোখে। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি সাদি আর চোখে। স্বামীর নাম? আমার স্বামীর নাম শেখ মান্নান আলী। আচ্ছা, তারপরে অত্যাচার হতো? প্রচন্ড পরিমাণে অত্যাচার হতো। এখানকে কদিন এসছেন? এখানকে আমি আজ 20 দিন এসেছি, 1 মাস হতে যাচ্ছে আজ। আমার বাচ্চা ওরা উঠিয়ে নিয়ে গিয়েছিল। বাচ্চাকে আমি ঘাটাল থানা থেকে স্যারদের কাছে অভিযোগ করতে, কটা সন্তান? আমার একটাই সন্তান। বয়স কত? এর বয়স 3.5। মেয়ে? ওদেরকে বলা হয়েছিল থানায় বসে মীমাংসা করো, আমার পক্ষে সম্ভব নয় তোমার বাড়িতে ঘর সংসার করা। ওরা ঘাটাল থানায় ওরা জুটবে না, ওরা থানাতে কোর্টে ওরা যাবে না, ওরা দেশে চাইছে, দেশে আমাকে এইভাবে মারধর করবে, অত্যাচার করবে, তার জন্য ওরা আমাকে দেশে জুটতে বলেছিল। আমি থানায় পুলিশকে খবর বলেছিলাম যে আমাকে দেশে, আমার নামে ওরা দেশে মিটিং করার জন্য এখানে ডাক দিয়ে গেছে, দেশে ডেকেছে। তো থানার বাবু বললো কি তোমার দেশে যাওয়ার দরকার নেই, আমরা তো বলেছি থানাতে এসে মীমাংসা করতে, তুমি দেশকে যাবে না, মারধর হতে পারে। তার জন্য আমি দেশে কালকে মিটিং রেখেছিল, যাইনি। রাস্তাতে নিমতলার মোড়ে আমার মামা গিয়েছিল, আমার শ্বশুর মশাই যিনি শেখ গুলু, সে আমার বড় মামাকে মারধর করতে গিয়েছিল। 100 জন লোক ছিল কিন্তু কেউ কিছু বলেনি। আবার তারা এখন আমার বাড়ির সামনে এসে ঘেরাও করেছে, এরকম ভাবে নোংরা ভাষায় কথা বলেছে। ওদেরকে প্রমাণ দিতে হবে, ওরা যে ভাষাগুলো বললো এখানে দেহ ব্যবসা, কোন দেহ ব্যবসাটা ওরা দেখেছে, ওদেরকে সেটা বলতে হবে। আপনার পুরো নাম? আমার পুরো নাম মুসলিমা বিবি। হ্যালো, তাহলে এখন যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে, ওদের আপনি পরিষ্কার কিছু বলেছেন ওদেরকে? আমি ওদের সামনে যাই। বাড়িতে এসে কি করছিল ওরা? কারা? ওরা বাড়ির ভেতরে ঢুকছিল? বাড়ির ভেতর কি, আমার ওই গেটের সামনে অব্দি হামলা করেছে, বেরিয়ে আমার মাকে মারধর করেছে, আমার সন্তানকে কেড়ে নিয়ে গেছে। যেহেতু ওরা জেনে গেছে যে আমি ঘাটাল থানা থেকে আমার বাচ্চা উঠিয়ে নিয়ে আসছি, শেখ লালটু উনি বললেন যে ওকে ছেড়ে দাও, ও থানা থেকে উঠিয়ে নিয়ে এসছে বাচ্চা। আমার মাকে সবাই মিলে মারধর করে আমার বাচ্চা টেনে নিয়ে গেছে। আরেকটা অন্য লোকের ছবি দেখিয়ে বলছে যে একটু নাকি বিয়ে করেছো, ক্ষীরপা থেকে একটা ছবি। আমি কাউকে বিয়ে করিনি, আমার কোনো বিয়ে শাদী কিচ্ছু হয়নি। আমি রাগ করে চলে গিয়েছিলাম বাড়ি ছেড়ে। বলছে নিত্য নতুন লোক নাকি আপনার বাড়িতে ঢোকে। এই যে প্রত্যেকদিন এই যে কথাগুলো ওরা বলছে, ওদেরকে এগুলো প্রমাণ করতে হবে। আমার নামে যে আজকে এত নোংরা, আপনার আমার হাজবেন্ড শেখ মান্নান আলী, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার নামে এরকম কোনো হাজবেন্ড সে ফাঁকে রয়েছে, সে ফোন করে খবর দিচ্ছে কি তোমাদের বাড়ি হামলা হবে। আমার হাজবেন্ডকে ওখানে মারধর করেছে, এখানে এরা আসতে বলে সে প্রতিবাদ করেছে বলে তাকে মেরেছে। হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে? না, তার সাথে কথা হয়নি, তার সাথে আমার এখন কথা হলো। সে বললো আমি তো ফোন করেছিলাম, তোমার ফোনটা লাগছিল না, যে ওরা যাচ্ছে, আমাকে মারধর অব্দি করেছে, আমি বারণ করেছি বলে। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ, তার মুখ থেকে শুনলেন অ্যাকচুয়াল ঘটনাটা কি। হ্যালো, তুমি জানতো এই ঘটনা ঘটছে? তুমি জানতো এই ঘটনা ঘটছে? আমি একটু বলছি। হ্যালো,